এই ভিডিওতে আমরা যে জিনিসের আপডেট সম্বন্ধে জানবো সেটা হচ্ছে গুগল ফোরে যে নতুন 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে, সেই কবে কত তারিখে সেই এই স্মার্টফোন লঞ্চ হবে। তাছাড়া গুগল যে অতি পপুলার জিনিস আমাদের সকলেরই যেটা পছন্দ, আমাদের ডার্ক মোড, সেই ডার্ক মোড যে নিয়ে এসেছে গুগল ম্যাপে, সেই গুগল ম্যাপে কিভাবে আমরা ডার্ক মোড অন করতে পারবো এবং এই আপডেট আমরা কবে যখনও জনগুলোতে আসেনি কিভাবে পাওয়া যাবে সেই সব সম্বন্ধে এই ভিডিওতে জানবো। তাছাড়া আমরা যে রেডমি যে নতুন ফোন লঞ্চ করেছে সেই 10T, এই 10T-তে যে পাওয়ারফুল প্রসেসর রয়েছে, এই পাওয়ারফুল প্রসেসর সম্বন্ধে আমি এই ভিডিওতে বলবো। তাছাড়া গুগল নেস্ট অডিও স্পিকার যে নতুন নিয়ে এসছে, সেই গুগল নেস্ট অডিও স্পিকার সম্বন্ধেও আমি এই ভিডিওতে বলবো। তো এই সব কিছু জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। তো প্রথমে যেটা রয়েছে গুগল ম্যাপ, যে ডার্ক মোড নিয়ে এসছে গুগল ম্যাপ। গুগল এখন ডার্ক মোড খুবই পপুলার জিনিস। এই ডার্ক মোডের সাহায্যে কি হয়, আমরা যে কোনো জায়গাতে আমাদের এতে চোখে যে লাইট আসে, সেটা লাইটটা আমাদের কম আসে এবং তাছাড়া এর ফলে চোখ যে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেটা কম হয়ে যায়। এই ডার্ক মোড এখন প্রায় সকলে প্রতিটা অ্যাপে আপডেট দিয়ে দিয়েছে। তো ফাইনালি গুগলও এই সেই ডার্ক মোডের আপডেট নিয়ে এসছে। তো এটা অবশ্যই এটা টেস্টিংয়ে রয়েছে, বিটা টেস্টিংয়ে রয়েছে। কিছুদিনের মধ্যেই সব অ্যাপের মধ্যে এই অ্যাপের মধ্যে এই আপডেট নিয়ে আসবে গুগল ম্যাপ। তো এই গুগল ম্যাপে আপডেট এই ডার্ক মোড নিয়ে এসছে, কিছুদিনের মধ্যে আসতে চলেছে এবং এটা এখন বিটা যারা আমরা বিটা টেস্টিংয়ে আমরা অ্যাড রয়েছি, তারা এই যে ডার্ক মোড ফিচার তারা ইউজ করতে পারবে। তাছাড়া নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে গুগল পিক্সেল 5G ফোন 4 সম্বন্ধে। গুগল এই 5G ফোন নতুন ডিজাইনে নিয়ে আসছে। সেটা হচ্ছে অক্টোবরের 17 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে এই গুগল পিক্সেলের 5A ফোন, 4A 5G ফোন। তো দেখা যাক এই ফোন ইন্ডিয়ার মার্কেটে কত পপুলার বা কত পপুলারিটি নিয়ে আসছে এবং এই যে নতুন ফোন আসছে রিয়েলমি এর সাথে টক্কর দিতে পারছে কিনা। তাছাড়া নেক্সট রয়েছে রেডমি, যাকে আমরা শাওমিও বলি, শাওমি কোম্পানির এই প্রথম 765G যে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, সেই 765 765G প্রসেসর ফোন নিয়ে এসছে, যেটার নাম হচ্ছে MIT সিরিজে যে এই 5G, এটা 5G ফোন এবং এতে প্রসেসর যাতে গেমিং ভালোভাবে খেলা যায় এবং সব কিছু ভালোভাবে কাজ করে যায়, সেটাই জন্যই এই 765G প্রসেসর সমেত নিয়ে এসছে এই শাওমি এই নতুন ফোন। তো যদি এটাতে আমরা বলি এই যে স্ক্রিনের কথা আমরা বলি, এই স্ক্রিন যেটা মুখমণ্ডল বা আমরা যেটা থবড়া যদি বলতে চাই, তো এটাতে যে স্ক্রিনের সাইজ থাকবে সেটা হচ্ছে 6.67 ইঞ্চি ফুল এইচডি এবং রেজুলেশন যদি বলি তো 2340 1080 পিক্সেল থাকবে। তাছাড়া আমরা যদি বলি স্টোরেজের কথা বলি, সেটা আসবে 8GB-তে এবং 256GB স্টোরেজের সাথে। তাছাড়া নেক্সট সব থেকে লাস্টে রয়েছে আমাদের গুগল হোম বলে কিছুদিন আগে একটা স্পিকার এসেছিল। এর সাহায্যে কি এটা একটা AI স্পিকার, এই স্পিকার সাহায্যে আমরা ঘরের অনেক কিছু কাজ কন্ট্রোল করতে পারি, যেমন আমাদের লাইট অফ থেকে শুরু করে আমাদের যে এসি রয়েছে সব কিছু তো এই স্পিকারের সাহায্যে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের মুখের সাহায্যে, মুখে যখনই যেটা বলবে সেটা, আমরা গান চালাতে বলে সেটা গান চালু হয়ে যাবে। তো এই যে গুগল হোমের এই অডিও স্পিকারের নতুন আপডেট নিয়ে এসেছি, যেটা বলছে এর আগে যেটা হচ্ছিল সেটা ছিল গুগল হোম, এটাতে যেটা নেক্সট নিয়ে এসেছে সেটা হচ্ছে নেস্ট অডিও স্মার্ট স্পিকার। এটার এই আপডেট ভার্সন, গুগল হোমের এই আপডেট ভার্সন হচ্ছে এই স্পিকার। তো এটার ডিজাইনও চেঞ্জ করেছে এবং ডিজাইন খুব সুন্দর দেখতে করছে। দেখা যাক মার্কেটে কত এর প্রভাব বিস্তার করতে পারে। তো এই স্পিকারের একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই স্পিকারের সাহায্যে সব কিছু খবর জানতে পারি, সব কিছু কন্ট্রোল করতে পারি। বাস এই স্পিকারের এটাই কাজ। তো আমি আশা করি বুঝাতে এই চারটি যে জিনিসের আপডেট দিতে পেরেছি এবং যদি ভালো ভিডিও লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।